ও সাজ্জাদ, ছোট সাজ্জাদ, সন্ত্রাসী সাজ্জাদ, খানকির পোলা, আমরা কতদিন ধরে তোর খোঁজ করছি সেটা তুই জানিস? বলেন কি পুলিশ স্যার, একদিকে আপনারা আমারে খুঁজতেছেন আর একদিকে আমি নিজেই নিজেরে খুঁজে যাচ্ছি, কিন্তু পাচ্ছি না। এখন প্রশ্ন হলো, আপনি আমারে পাইলেন কেমনে? এমনিতে পাই নাই রে পাগলা, এমনিতে পাই নাই। তোর নামে 25টা মামলা, তোরে ধরতে 1 দিন 1 মাস 1 বছর না, বরাবর 3 বছর লাগছে। ওসি স্যার, আপনি অঙ্কে মনে হয় ভালো ছিলেন না, না হলে আপনার মনে রাখার ক্ষমতা কম, অথবা ঠিকঠাক মতো আমার কেসগুলো আপনি স্টাডি করেন নাই, গণনা করেন নাই। মাইনে মানে স্যার খুব সহজ, আমার নামে 25টা না 26টা মামলা আছে। এই তো কয়েকদিন আগে এক দোকানদারে দইরা 1 প্যাকেট চানাচুর খাইছিলাম, ওইটাও যোগ কইরা লন। কি বলিস তুই? চানাচারের জন্যও মামলা? জি স্যার জি, অন্য হগলদের মতো আপনিও নিশ্চয়ই এই কথা মানবেন যে সব সম্ভবের দেশ আমাদের এই বাংলাদেশ। শোনেন, ওই চানাচুরের নাম ছিল প্রিমিয়াম চানাচুর। ক্যাশ থাকতেও দোকানদারে টাকা দেই নাই, উল্টো ভয় দেখাইছি। দোকানদারকে আমি পড়তে ভুল করেছিলাম, ওই শালা আমার ভয় পাই নাই, ওর কলিজা হচ্ছে বাঘের কলিজা। ভয় পাওয়ার বদলে ডাইরেক্ট আমার নামে থানায় এসে মামলা করে দেছে। আমার তো মাথায় কাজ করে না রে, তুই এত বড় সন্ত্রাসী তবুও চানাচুর খেলি হুমকি দিয়ে? আপনি এটা কেমন কথা বললেন স্যার? সন্ত্রাসী হইছি বললা কি চানাচুর মাগনা খাইতে পারুম না নাকি? এইটা আপনি কেমন কথা বললেন? চুপ কর হারামজাদা কুত্তা, প্রশ্ন করতেছি আমি, তুই দিবি উত্তর। তুই হচ্ছিস সন্ত্রাসী, সন্ত্রাসী হয়ে মাঝখানে করছিস পেশা বদল, তুই ব্যাংক ডাকাতি করেছিস। জি স্যার জি। তুই অপরাধী হয়ে সত্য স্বীকার করেছিস, এটা ভালো, প্রশংসা করার মতো। তবে কলিকালের ডাকাতদের প্রশংসা করে কোনো লাভ নাই, কুত্তার ল্যাজ সোজা হয় না। এখন বল, ডাকাতির সময় কি হয়েছিল? কি আর হবে পুলিশ স্যার, ব্যাংকে ঢুকিয়া লম্বা লাইন দেখলাম, গাদার মতো মানুষ সিরিয়ালে দাঁড়াই আছে। আমিও সেই লাইনে দাঁড়ায় গেলাম। বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে, তুই বল, তারপর বল। লাইনে তো স্যার আমি দাঁড়াই আছি, আমার সিরিয়াল আসার আগেই পুলিশ আচমকা এসে আমারে ধইরা ফেলাইলো। ডাকাতি করতে এসে ডাকাতি করার চান্সই পাই নাই। কি কলি? কি ডাকাতি করার চান্স পাস নাই? ডাকাতি না করলে তাহলে মামলা খাইলি কেমনে, বোঝায় বল। আমার নিজের কথাতেই আমি মামলা খাইছি স্যার। আমি পুলিশকে বলছিলাম, ভাই আমি এখানে ডাকাতি করতে আসছি, একটু রেসপেক্ট দিয়া ধরেন। পুলিশ রাগ কইরা মামলা দিয়া দিল। কোন দেখি কেমনটা লাগে? কেমন লাগবে আবার? ভালো লাগে। মামলা দিয়ে ভালো করেছে। অপরাধ সম্পাদনা করার আগেই তাকে মামলা দিয়ে গ্রেপ্তার করলে সমাজ অপরাধ মুক্ত থাকে। হুইল পাউডার দিয়ে ধোয়া জামা কাপড়ের মতো পরিষ্কার থাকে। তোরে অনেক সময় দিলাম, আর দিব না। এখন তোরে জেলে ভরবো আর কালকে আদালতে উঠাবো। ও স্যার স্যার, কিছু মনে করেন না, আপনার একটা কথা কই। তুই আবার কথা কবি? তা কি কথা কবি, কয়ে ফেলা। স্যার শোনেন, আমি কি আদালত থেকে জামিন পাইতে পারুম? জোকারি করিস না রে সন্ত্রাসী সাজ্জাদ, তুই জামিনের কথা বলছিস? কিসের জামিন? তোরে একবারও ধরে রাখতে পারি নাই, আদালতে ওঠানোর আগেই পালাইছোস। 1 বার 2 বার না, 15 বার পালাইছোস রে। হ স্যার হ, কিন্তু প্রতিবার আমি কিন্তু আবার ধরা দিছি, মানে সন্ত্রাসী হইলেও কিছুটা ভদ্র সন্ত্রাসী। কি বললি তুই? তোর মাথা টাথা ঠিক আছে তো? কবে তুই ধরা দিছোস? নিজ থেকে শেষবার না ডাকাতির কথা স্বীকার করে অপরাধ প্রকাশ করেছিস কেবল। এটারে ধরা দেওয়া বলে না রে বোকা, এরে বলে পাগলামি। যাই হোক স্যার, সব কথা শেষ কথা, আমারে বারবার ধরছেন কিন্তু ছাড়েন নাই, আমি বাধ্য হয়েছি পালাতে। এইবার আমারে আপোষে ছাইরা দেন, আমি আর পালামু না, আমি ভালো মানুষ হইয়া যামু, কথা দিচ্ছি। এ আবার নতুন কিরে সন্ত্রাসী সাজ্জাদ, শুয়োরের বাচ্চা? এর আগেও তুই এই কথা 10 বার কইছস। জি স্যার জি, কইছি। তা কি হয়েছে? একবার না শুনলে বলো 100 বার। তাইবার আমি বলছি, কিন্তু আগামী তার কমু না। এইবার কথাটা যেন না বলি, সেই জন্য কি করুম জানেন? ডায়েরিতে লিখে রাখুম। না, তোর সাথে আর কথা কয়ে আনন্দ পাচ্ছি না। হারামজাদা মাথাটা তো হট করে দিচ্ছিস, তোরে টাইট দিতে হবি। তুই শুধরাবি নে। এস এন্ট্রি, লাঠি নিয়ে আয় আর এটারে হাজতে পড়। হালার পহালারে আদালতে ওঠানোর আগে $5 দিয়ে লই।